আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড হ্যালো সবাইকে। আজকে আমি বাড়িতে বানিয়েছি মাত্র 3টি উপকরণ দিয়ে ভীষণ সুস্বাদু, মজাদার এবং নরম তুলতুলে স্পঞ্জ মিষ্টি। এই মিষ্টিটি এতটাই মজাদার যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। আমি তো ভাবতেই পারিনি যে মাত্র 3টি উপকরণের মাধ্যমে এত সুস্বাদু মিষ্টি বানানো যায়। স্পঞ্জ মিষ্টি বানানোর জন্য আমি 1 কেজি দুধ নিয়ে নিয়েছি। তো এরপরে দুধটাকে ভালো করে গরম করতে হবে। আমি এখানে দুধটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত দুধের মধ্যে বলক না আসে, এবং দুধটাকে অনবরত নাড়তে হবে যেন দুধটা পাতিলাতে পোড়া না লাগে। এর জন্য আমি ভালো করে দুধটাকে নেড়ে চেড়ে গরম করে নিচ্ছি। তো কিছুক্ষণের মধ্যেই আমার দুধের মধ্যে বলক এসে পড়েছে। এখন আমি দুধটাকে ছানা করার জন্য দুধের মধ্যে ভিনেগার দিয়ে দিব। তার জন্য একটি গ্লাসের মধ্যে সামান্য পানি নিয়ে তার মধ্যে কিছুটা ভিনেগার দিয়ে দিব। আমি এখানে ভিনেগার দিয়ে দিয়েছি 2 চামচের মতো। এখন আমি দুধটাকে ছানা করার জন্য গ্লাসের ভিনেগারগুলো দুধের মধ্যে ঢেলে দিব। তো আমার ছানা কাটা হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে ছানাগুলোকে ছেঁকে নিচ্ছি এবং দুধের পানিগুলোকে ফেলে দিচ্ছি। এখন আমি ছানার মধ্যে থাকা পানিগুলোকে বের করে নিব এবং মনে রাখতে হবে ছানাটা যেন বেশি ঠান্ডা না হয়ে যায়। যদি ছানাটা বেশি ঠান্ডা হয়ে যায় তাহলে আর মিষ্টির শেপে আসবে না। এই জন্য আমি ছানাটাকে মিডিয়াম টেম্পারেচারে এনে নিয়েছি। এখন আমাকে হাত দিয়ে ভালো করে ছানাগুলোকে নরম করতে হবে যেন কোনো ধরনের শক্ত ভাব না থাকে। এই জন্য আমি ভালো করে হাত দিয়ে ছানাগুলোকে মাখিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মাখানোর পর ছানাটি একটি ডোয়ের শেপ তৈরি হয়ে যাবে এবং যখনই হাত দিয়ে ধরবেন তখনই একটি সফট এবং প্লাম্পি ভাব আসবে। এখন আমি একটু একটু করে ছানা নিয়ে মিষ্টির শেপ তৈরি করব। এখানে আমি একটু একটু করে ছানা নিয়ে মিষ্টির শেপ তৈরি করে নিচ্ছি। এখানে আমার মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। যখন আমি মিষ্টিগুলো চিনির শিরাতে দিব তখন এই মিষ্টিগুলো ফুলে 2 গুণ হয়ে যাবে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি নিয়ে তার মধ্যে চিনি দিয়ে দিব। যখন এই পানিটি শিরায় পরিণত হয়ে যাবে তখন আমি এখানে মিষ্টিগুলোকে দিয়ে দিব। এখানে কিছুক্ষণ পর আমার চিনি শিরাটা এরকম হয়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দিব তেজপাতা এবং এলাচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিব। এখন আমি আমার বানানো মিষ্টিগুলোকে চিনির শিরায় দিয়ে দিব। আমি এখানে একটা একটা করে ছেড়ে দিচ্ছি এবং মিষ্টিগুলো চিনির শিরাতে ছেড়ে দেওয়া হয়ে গেলে এবং ফ্রাই প্যানে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভিতর থেকে কোনো ধরনের যাতে বাতাস না বের হতে পারে তার জন্য আমি একটি কাগজ দিয়ে ছিদ্রটাকে বন্ধ করে দিচ্ছি। আমি এখানে 5 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়েছি। দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। এই মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই মজা। তো এখন আমি একটা বাটির মধ্যে মিষ্টিগুলোকে ঢেলে নিয়েছি। তো এই তো আমার হয়ে গেল মিষ্টি। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে আমি বানিয়ে ফেললাম এই সুস্বাদু মজাদার মিষ্টি। তো আজকের ভিডিও ছিল এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা।